আজকে আমি আলু ও নারকেল দিয়ে ছোলার ডাল দিয়ে একটি নতুন ধরনের ছোলার ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখা যাক এই রেসিপিটি। এখানে আমি 3 কাপ ছোলার ডাল নিয়েছি আর একই কাপে 6 কাপ জল নিয়েছি আর নিয়েছি 1 বাটি টুকরো করে কাটা আলু। দিয়ে দেবো 1 চামচ লবণ, দিয়ে দিলাম 1 চামচ হলুদ। প্রেসার কুকারে ডাল সিদ্ধ করা সবচেয়ে ভালো টিপস, 1 কাপ ডাল নিলে 2 কাপ জল দিতে হবে, তাহলে ডাল সিদ্ধ করার সময় একটু জল বেশি হবে না। দেখুন বন্ধুরা কত সুন্দর সিদ্ধ হয়েছে। কড়াতে দিয়ে দেবো সামান্য সরষের তেল, দিয়ে দেবো তেজপাতা ও শুকনো লঙ্কা, দিয়ে দেবো গোটা জিরে, তারপর আমি দিয়ে দেবো ক্রাশ করা কালো জিরে, তারপর আমি দিয়ে দেবো আদা বাটা। এবার আমি সমস্ত মশলাটা ভালো করে ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেব নারকেল কুচি। নারকেল কুচিটা ভালো করে ভেজে নিতে হবে। নারকেলটা একটু ভাজা হলে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তারপরে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর এই রেসিপিটি কিন্তু লুচি, পরোটা, রুটির সাথে কিন্তু দারুণ লাগে। সমস্ত মশলা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব সিদ্ধ করা ছোলার ডাল ও আলু। এবার আমি 4 থেকে 5 মিনিট জাল করে নেব। ডালটা সিদ্ধ করার পর আমি কিছুটা গরম জল ব্যবহার করেছি ডালটা আরেকটু পাতলা করার জন্যে। নারকেল দেওয়ায় ছোলার ডালের স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায়। বন্ধুরা এই রেসিপিটি কিন্তু খুব তাড়াতাড়ি বানানো যায়। দিয়ে দেব জিরের গুঁড়ো। এখানে আমি ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করেছি। দেখুন বন্ধুরা আমার প্রায় তৈরি হয়ে এসেছে। দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দরই না লাগছে। আর এই ডালের রেসিপিটি যদি একবার খান তাহলে বারবার খেতে চাইবেন। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। Bye bye.